নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট রান্না করে দেখাতে চলেছি। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে একটা মোচা নিয়েছি। মোচার এই খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে। এবারে মোচার এই ভেতরের অংশটা কুচি কুচি করে কেটে নেব। এবারে আমি বাটিতে জল নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে এতে আমি কেটে নেওয়া মোচাগুলো দিয়ে দিচ্ছি। জলে একটু হলুদ দিলে মোচাগুলো আর কালো হয়ে যায় না। এবারে মোচার এই ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। এবারে আলুগুলোকে কেটে নেব। এবারে প্রেসার কুকারে এই সব কিছু দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লবণ ও পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি একটি সিটি দিলেই হবে। এবারে চিংড়ি মাছগুলো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অন্য একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবারে মশলাটা করার জন্য প্রথমে তেলে 2টো দারচিনি দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম 3টে এলাচ, 4টে লবঙ্গ, প্রায় 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে পাক করে নেব। এবারে ভাজা চিংড়ি মাছগুলো মশলাতে দিয়ে দিচ্ছি। তারপরে সেদ্ধ করা মোচা আর আলুগুলো মশলাতে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমি এখানে 50 গ্রাম মসুর ডাল দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা আর পরিমাণ মতো চিনি। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিলেই তৈরি আমাদের আজকের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।